গ্রুপ 8 এর যে প্রশ্নগুলা যে টাইপের আসছে এই টাইপের সমীকরণ তোমাদের আমি পড়াইছি। তো যাই হোক ওইখান থেকেই দিছে। বলছে এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে কি ax প্লাস by ইকুয়াল হলো c দেওয়া আছে। আর আরেকটা কথা বলছে x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকুয়াল টু p দেওয়া আছে। এটা হচ্ছে অঙ্ক নাম্বার হচ্ছে 35 এই বই অনুসারে। নাম্বার কোন কোন বইতে চেঞ্জ হতে পারে। বলছে ax প্লাস by ইকুয়াল c এবং x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল p একই সরলরেখা নির্দেশ করলে p এর মান এবং ab তে প্রকাশ করো। p এর মানটা কিসে প্রকাশ করতে হবে? ab তে প্রকাশ করতে হবে। এটাকে তোমরা 1 নং সমীকরণ ধরবা, এটাকে 2 নং সমীকরণ ধরবা, দুইটা সমীকরণ ধরলা। হয়েছে নাকি? উড়ান হয়েছে? তাহলে লেখো 1 নং হতে পাই। আমরা রেখাটাকে একটু ঠিক করে লিখবো, মানে ওই সি টাইপ আসে নিয়ে এসে ইকুয়াল 0 লিখবো। এটা আমরা ওই লাইনেও করতে পারতাম। এটা 4 নং সমীকরণ। এই প্রশ্নে বলছে যে এই দুইটা সরল রেখা একই সরল রেখার সমীকরণ, কিন্তু দুই ফরম্যাটে লেখা আছে। এই দুইটা একটা সরল রেখারই সমীকরণ। কথা কি বুঝতে পেরেছো? লেখো 3 নং ও 4 নং একই সরল রেখা নির্দেশ করলে, একই সরল রেখা নির্দেশ করলে 3 নং ও 4 নং একই সরল রেখা নির্দেশ করলে 3 নং ও 4 নং একই সরল রেখা নির্দেশ করলে রেখাদ্বয়ের এক্স ও ওয়াই এর সহগ, এক্স ও ওয়াই এর সহগ গুলো সমান হবে। 3 নং ও 4 নং একই সরল রেখা নির্দেশ করলে রেখাদ্বয়ের এক্স ও ওয়াই এর সহগ গুলো সমান হবে। সহগগুলো সমান হবে না তো, সহগগুলোর অনুপাত একই হবে, অনুপাত একই হবে, এটা হবে। ঠিক আছে? আচ্ছা দেখো, প্রথম এখানে 3 নং সমীকরণে x এর সহগ কি? a না? 4 নং সমীকরণে x এর সহগ কি? cos আলফা না? এই দুইটার অনুপাত। আবার 3 নং সমীকরণে y এর সহগ কি? b না? 4 নং সমীকরণে y এর সহগ কি? sin আলফা না? তারপরে 3 নং সমীকরণে কনস্ট্যান্ট পার্ট কি? মাইনাস c না? 4 নং সমীকরণে কনস্ট্যান্ট পার্ট কি? মাইনাস p না? সুতরাং a বাই cos আলফা ইকুয়াল b বাই sin আলফা ইকুয়াল c বাই p। প্রশ্নে বলছে যে p এর মান abc এর মাধ্যমে প্রকাশ করতে গেছে। এখন দেখো, প্রথম ও তৃতীয় অনুপাত নিয়ে পাই। প্রথম অনুপাত আর তৃতীয় অনুপাত যদি তোমরা নেও এখানে, তাহলে কি হয়? cos আলফা সমান সমান cos আলফা সমান সমান, আমরা একটু করি, a বাই cos আলফা পুরাটাই লিখি, a বাই cos আলফা ইকুয়াল c বাই p। তাহলে cos আলফা সমান সমান ap বাই c। বা আমরা আরেকটা কাজ করতে পারি, বর্গ করতে পারি, cos স্কয়ার আলফা সমান a স্কয়ার p স্কয়ার c স্কয়ার। এটা কয় নং সমীকরণ? 5 নং সমীকরণ। তারপরে বর্গ করলাম, দেখো রহস্য আছে। দ্বিতীয় ও তৃতীয় অনুপাত হতে পাই, দ্বিতীয় ও তৃতীয় অনুপাত হতে পাই।
তাহলে বি বাই সাইন আলফা দ্বিতীয় অনুপাত, তৃতীয় অনুপাত হলো সি বাই পি, বা সাইন আলফা সমান বিপি বাই সি। সুতরাং সাইন স্কোয়ার আলফা সমান বি স্কোয়ার পি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা কয় নং সমীকরণ? 6 নং সমীকরণ। এই নাকি 5 6, এখন 5 নং যোগ 6 নং করে পাই। 5 নং আর 6 নং যদি যোগ করি তাহলে কজ স্কোয়ার আলফা যোগ সাইন স্কোয়ার আলফা না? স্কোয়ার কেন করছিলাম প্রশ্ন করছিলাম না? স্কোয়ার না করলে কজ আলফা যোগ সাইন আলফা সূত্র হইতো না। এই যে স্কোয়ার করার কারণে কজ স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফার পরিবর্তে অন লেখা যাবে। তাহলে এখানে বি স্কোয়ার পি স্কোয়ার বাই সি স্কোয়ার যোগ এ স্কোয়ার পি স্কোয়ার বাই সি স্কোয়ার। বুঝছো? তাহলে এখানে 1 আসে না, এখানে 1 আর এখানে 1 বাই এনে পি স্কোয়ার কমন যায়, পি স্কোয়ার যদি কমন যায় বি স্কোয়ার বাই সি স্কোয়ার এ স্কোয়ার বাই সি স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সি স্কোয়ারও কমন যায়, তাই না? দরকার নাই, আমার তো দরকার হলো পির মান বের করা, তো এই জন্য খালি পি স্কোয়ারটাই কমন নিলাম। পি স্কোয়ারটা এই পাশে নিয়ে আসবো। তাহলে এই পাশে নিয়ে আসলে কি হবে? ফাইনাল লাইন 1 বাই পি স্কোয়ার সমান সমান বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন যদি আমরা আরো কাজ করে দেই, যে লসাগু যদি কইরা দেই, সি স্কোয়ার করলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আসে, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আসে। সুতরাং যদি বিপরীতকরণ করে দেই তাহলে 1 বাই পি স্কোয়ার আসে, পি স্কোয়ার আসে, পি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসে। সুতরাং পির মান যদি বের করি প্লাস মাইনাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বাস, এটাই হলো পি এর মান এ বির মাধ্যমে প্রকাশ করা, এ বি সির মাধ্যমে প্রকাশ করা। পি এর মান এ বির মাধ্যমে প্রকাশ করা বলছে। এই খেয়াল করো, এই গ্রুপে কয়টা অঙ্ক আছে? আরো 2টা অঙ্ক আছে, টোটাল হলো অঙ্ক 3টা এই গ্রুপে, 8 নাম্বার গ্রুপে, এবং 3টা অঙ্ক সেম, 3টাই আসছে বোর্ডে। 35 নাম্বার করে দিলাম, 36 37 এইচডব্লিউ, 36 37 এইচডব্লিউ। হুম, হয়েছে? এই প্রশ্ন করো, কোথায় বোঝো নাই? দেখছো, সবার উঠানো হয়েছে, ও আর উঠানো শেষ হয়। ও যে স্লো, নিজের ওগুলি ট্রাই করে, ইমপ্রুভ করার ট্রাই করে। করো আসলে। পাঠাইছিলাম তো এক জায়গায়, হেনে তো গেলা না, হেনে তো যাইয়া পড়াবার্তা কয়দিন, ওই যে পলাহানের লেখা শিখে ওই জন্য পাঠাইছি। লেখা যে শিখাবে সে চালু করে দিবে, যে শেখার সময় তুমি তো শেখই নাই। দুনিয়ার মাতবারা ছিল ছোটবেলায়। ওরা যদি কেউ এলে মনে করো যে স্বরে ওর লেখা দিল, জীবনে স্বরে লেখা নেই, ও বই দেখে দেখে লিখছে, নিজের মতো করে, নিজের মতো করে লিখছে। ওর অক্ষর আগে বেশিরভাগ অক্ষর দেখবে এখন আছে কিনা জানি না, আগে যে লিখতাম দেখছি, ছোটবেলায় তো দেখছি। আর আমি ছোটবেলায় যখন লিখতো, এই আমরা যেমন আমরা খাতায় কলমে হাতের লেখা কিন্তু আর বই টাইপিং এক না, হাতের লেখার কিছু ডিফারেন্স আছে। ওর কিন্তু হাতের লেখার ডিফারেন্স না, ও ওই বইয়ের লেখাই লিখতো, ও বইয়ে যে টাইপিং করা লেখা ওই রকম করে লিখতো। যেমন আমি ক লিখছি এইভাবে,
বইয়ে কি কয় ভাবে লেখা? ও কিন্তু এটা লিখবো না, ওই বইয়েরটাই লিখবো। এই যে এটা লিখলে একটানে লিখছি কিন্তু আমি লেখাই গেছি না, মাতবরি খালি সব জায়গায় করছে ওই জন্যই তো এরকম। আর কিছুটা হলো বাই বার্থ, ওর আব্বার লেখা স্লো আছে, তাই না? হাত আদারবার ওর আব্বার একটা বৈশিষ্ট্য কি ছোটবেলায় বলতো, মনে করো যে 2 লিখবো, বুঝছো? 2 লেখার সময় মনে করো যে এরকম একটু বসবো না, ইন্তিকার কলমে উঠবো, অনেকক্ষণ বসে গোষ্ঠী করতে তারপরে উঠবো, মানে এনে একটা জড়তার কারণে আটকে থাকে, বুঝছো? আহ, তো যাই হোক, এরপরে আমরা তাহলে গ্রুপ 9 থেকে, গ্রুপ 9 তো অঙ্ক, একটা অঙ্ক আসছে বিভিন্ন জায়গায়। হুম, বলতাছি গ্রুপ 9 কয় নম্বর অঙ্কটা আসছে? 38 নাম্বারটা আসছে তোমাদের বইতে, 42। আচ্ছা, বলছে যে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল p সরল রেখাটি x অক্ষ এবং y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে। আচ্ছা, আলফাকে পরিবর্তনশীল ধরে দেখাও যে a b এর মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ এটা। সঞ্চার পথের সমীকরণের অধ্যায় আমরা একটা করে আসছি না? রাবি, এটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা হলো গোপালগঞ্জে অবস্থিত। ঠিক আছে? হ্যাঁ, এই যে এটা বিএমএসটিউ লেখে, এই যে বঙ্গবন্ধু, না ভাইঙ্গা তো নাম চেঞ্জ করছে কিনা আমি জানি না, করতে পারে, নাও করতে পারে। হ্যাঁ, বলছে কি যে যে সমীকরণটা দেওয়া আছে সেটা একটু লিখে ফেলো, x cos আলফা প্লাস y sin আলফা সমান সমান p, এইটা হলো সরল রেখার সমীকরণ নির্দেশ করছে। এবং এখানে বলছে যে এখানে আলফার মান পরিবর্তনশীল ধরে এটা x অক্ষরে গুচ্ছ অন্তর্ভুক্ত, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব গুচ্ছ। তাহলে দেখো, এমএসটি না, এমআইএসটি আছে, মিলিটারি ইনস্টিটিউট অফ টেকনোলজি। হ্যাঁ, পাবলিক, এটা আর্মি কর্তৃক পরিচালিত, এবং এটা খরচ লাগে কিছু, টাকা লাগে ভালোই, কিন্তু ভালো অনেক, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের জন্য বেশ ভালো ভালো। x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল p, বলছে এটা x অক্ষ আর y অক্ষরে ছেদ করছে, এ আর বি বিন্দুতে, x অক্ষরে a বিন্দুতে, y অক্ষরে b বিন্দুতে। তাহলে x অক্ষরে a বিন্দুতে ছেদ করলে a টার লোকেশন এখানে a কোনটুকু, এটা বের করতে গেলে ওই যে x বাই a ফরম্যাট ওইটা লিখতে হবে। তাহলে x বাই 1 বাই cos আলফা লিখবা, y বাই 1 বাই sin আলফা লিখবা ইকুয়াল p। এখন তাতেও কি হইলো, ওই ফরম্যাট, ওই ফরম্যাটের রাইট হ্যান্ড সাইডে 1 আছিল, 1 তো নাই, তাহলে উভয় পক্ষের আবার p দিয়া ভাগ দাও, p দ্বারা ভাগ করলে x বাই p cos আলফা প্লাস y বাই p ইকুয়াল 1। এটা সমীকরণ দাও, এটা দরকার নাই। এক নং রেখাটি মার্কার, কালকে নতুন মার্কার দিলাম, সেটা কই রাখলো শহীদ ভাই? ওই এক নং রেখাটি, খেয়াল করো, এক নং রেখাটি এক্স অক্ষকে, এটা তো তোমরা নিজেরাও বের করতে পারো, এক নং রেখাটি এক্স অক্ষকে p বাই cos আলফা, 0, এটা হলো a বিন্দু, এবং y অক্ষকে b মানে হলো 0, p বাই sin আলফা এত এবং এত বিন্দুতে ছেদ করে। আচ্ছা, আমরা a আর b এর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এখানে বলছে যে আলফাকে পরিবর্তনশীল ধরে এ বি এর মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ। তাহলে এ বি এর মধ্যবিন্দু বাই করা পারবা না? এ বি এর
মধ্যবিন্দু। এ বি এর মধ্যবিন্দু কি? পি কজ আলফা যোগ 0 ভাগ 2 কমা 0 প্লাস পি বাই সাইন আলফা ভাগ 2। তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়? পি বাই 2 কজ আলফা পি বাই 2 সাইন আলফা কমা, এটা হলো এ বি এর মধ্যবিন্দু। এ বি এর মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ বের করতে বলছে, তাই না? দড়ি সঞ্চার পথের উপর যে কোনো বিন্দু পি অফ এক্স ওয়াই, দড়ি সঞ্চার পথের উপর যে কোনো বিন্দু পি অফ এক্স ওয়াই। মধ্যবিন্দুরই তো বের করতে কইছে, তাহলে মধ্যবিন্দুর উপর একটা বিন্দু ধরলাম পি অফ এক্স ওয়াই, তাহলে পি অফ এক্স ওয়াই আর এটাই একই হবে। তাহলে সুতরাং এভাবে লেখো, শর্ত মতে লিখতে পারো বা সুতরাং লিখতে পারো, প্রশ্ন মতে শর্ত মতে লিখতে পারো, এগুলা না লিখলেও চলবে কারণ এগুলা প্রাসঙ্গিক না। এক্স ইকুয়াল কি? পি বাই 2 কজ আলফা, পি বাই 2 কজ আলফা, বা আর যদি গুণ করি 2x কজ আলফা সমান পি, সুতরাং বা কজ আলফা সমান পি বাই 2x, সুতরাং কজ স্কয়ার আলফা সমান পি স্কয়ার বাই 4x স্কয়ার। হ্যাঁ, এটা সমীকরণ ধরো 2 নং। আবার y কল কি? এই যে y আর এটা পি বাই 2 সাইন আলফা, পি বাই 2 সাইন আলফা। তাহলে এখানে আমরা কি বের করলাম? আর যদি দ্বিগুণ করি 2y সাইন আলফা সমান পি, বা সাইন আলফা সমান পি বাই 2y, সুতরাং সাইন স্কয়ার আলফা সমান পি স্কয়ার বাই 4y স্কয়ার। ঠিক আছে, এটা কয় নং? 3 নং সমীকরণ। এবার 3 নং যোগ 2 নং করে পাই। 3 নং আর 2 নং যোগ করলে সাইন স্কয়ার আলফা যোগ কজ স্কয়ার আলফা ইকুয়াল পি স্কয়ার বাই 4y স্কয়ার পি স্কয়ার বাই 4x স্কয়ার, বা 4x স্কয়ার y স্কয়ার কমন নিলে পি স্কয়ার 4x স্কয়ার y স্কয়ার কমন নিলে পি স্কয়ার x স্কয়ার প্লাস পি স্কয়ার y স্কয়ার। তাহলে পি স্কয়ার যদি কমন নেই x স্কয়ার প্লাস y স্কয়ার, আর এখানে 4x স্কয়ার y স্কয়ার, আর এখানে 1, এখানে 1 বাই পি স্কয়ার ইকুয়াল x স্কয়ার y স্কয়ার বাই 4x স্কয়ার y স্কয়ার। তাহলে আমরা যদি আর গুণ করি পি স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 4x স্কয়ার y স্কয়ার। প্রমাণ করতে কইছিল না দেখাইতে কইছিল? দেখাও যে মনে হয় বলছিল, তাই না? শিট। এ আর কি হয়ে গেল। গ্রুপ 9 থেকে একটা অঙ্ক আসছে, একটা অঙ্ক করে দিলাম। ফিরে আসছে কো? এখন ওটা বোর্ডে আসে না, এটা করাবো না। দেখি ইম্পর্টেন্ট আছে কিনা, দরকার নেই। হ্যাঁ, আলফা মানে কোণের মান তো পরিবর্তন হইতেই পারে। আলফা যদি আলফাই হয় তাহলে তো কোনো মিনিং নাই, কিন্তু আলফার মান যদি 30 ডিগ্রি হয় 15 ডিগ্রি হয় তখন সেটা মিনিংফুল। ঠিক আছে, এজন্য বলছে আলফাকে পরিবর্তনশীল ধরি।
হয়েছে? এরপর আমরা গ্রুপ 10 থেকে করাবো। গ্রুপ 10-এ যে দ্বিতীয় অঙ্কটা দেখতে পাচ্ছি সেটাই আসছে বেশ কিছু বোর্ডে। দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। বলছে রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী এবং উভয় অক্ষের ধনাত্মক দিক থেকে সমান অংশ ছেদ করে এইরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। দুইটা সরলরেখা দেওয়া আছে, ওই দুইটা সরলরেখা যেখানে ছেদ করছে সেখানে আর উভয় অক্ষ থেকে সমান অংশ ছেদকারী। মানে ব্যাপারটা হলো, সে ফর এক্সাম্পল সরলরেখাটা এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ হইলো, বুঝো ব্যাপারটা? ঠিক আছে, এইখানে একটা এই দিক দিয়ে একটা সরলরেখা আছে আর এই দিক থেকে একটা সরলরেখা আছে, বুঝো? এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এই দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। এই দুইটা সরলরেখা কোন জায়গায় ছেদ করছে? এখানে না? এখন এই দুইটা সরলরেখার ছেদবিন্দু দিয়ে যাইবো এবং উভয় অক্ষ থেকে সমান অংশ ছেদ করব। তাহলে মনে করো যে এই বিন্দুর ছেদ দিয়ে গেল, আবার এখানেও এই অংশ, এখানেও এই অংশ ছেদ করলো, তাহলে এই রেখাটার সমীকরণ বাই করা লাগবে। কথা কি বুঝছো? এটা 1 নাম্বার সরলরেখার সমীকরণ, এটা 2 নাম্বার সরলরেখার সমীকরণ। এই দুটো দেওয়া আছে, এই দুটো সরলরেখা এই জায়গায় ছেদ করছে। এখন উভয় অক্ষ থেকে সমান এই দুইটা সরলরেখার ছেদবিন্দু দিয়ে যাইবো এবং উভয় অক্ষ থেকে, মানে উভয় অক্ষ বলতে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, উভয় অক্ষে সমান অংশ ছেদ করবে। তাহলে দেখো এই যে আমি যে এবি আঁকাইছি ওইটা ওই 1 নং আর 2 নং সরলরেখার ছেদবিন্দু দিয়ে গেছে কিনা, এবং উভয় অক্ষ থেকে এই অক্ষ থেকে এই অংশ ছেদ করছে, এই অক্ষ থেকে একই অংশ ছেদ করছে, এটাই বের করা লাগবে। সরলরেখার সমীকরণে আননোন সর্বদা কয়টা থাকে? 2টা। কন্ডিশন সবসময় দেখবে 2টাই দেওয়া থাকবে। আমরা যখন এর পরের অধ্যায়টা করব, মানে বৃত্ত করব, বৃত্তের সমীকরণে সর্বদাই 3টা আননোন থাকে। কয়টা আননোন থাকে? 3টা আননোন থাকে। দেখবা সবসময় 3টা কন্ডিশন দেওয়া থাকবে। এর 2টা কন্ডিশন দেওয়া আছে, উভয় অক্ষ থেকে সমান অংশ ছেদ করছে, একটা কন্ডিশন। আর হলো আর 2টা সরলরেখা দেওয়া আছে, ওই 2টার ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে ছেদবিন্দু একটা কন্ডিশন, আর উভয় অক্ষ থেকে সমান অংশ ছেদ করে, এটা একটা কন্ডিশন। এই 2টা কন্ডিশন দেওয়া আছে, অতএব এই সরলরেখাটার সমীকরণ নির্ণয় করা যাবে। কথা কি বুঝতে পেরেছো? সরলরেখার সমীকরণ 2টা লিখে ফেলো, 1 নং আর 2 নং দাও, সমাধান করে ছেদবিন্দু বের করো। সমাধান কি শিখানো লাগবে? সমাধান যদি শিখানো লাগে তাহলে 6, 7, 8, 9, 10 সবসময় ফাঁকিবাজি করে আইছো, চুরি করে আইছো। তো প্রথম সমীকরণটা কি দেওয়া আছে বলো তো জানি? 3x minus 7y। ঠিক আছে, 3x মাইনাস এই যে এটা 3x plus 2y, হ্যাঁ 3x plus 2y minus 6 equals 0। এটা হলো আমি যে বইতে করছি এই বই 41, অন্য কোন বইতে কত নাম্বার? 45। এটা হচ্ছে 1 নং সমীকরণ। আর একটা দেওয়া আছে 2x plus 3y minus 8 equals 0। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এটা কয় নং সমীকরণ? 2 নং সমীকরণ। এবার সমাধান করবা 1 নং গুণন 2 এবং 2 নং গুণন 3 করে পাই। 1 নং রে যদি 2 দিয়া গুণ করো তাহলে 6x প্লাস 2 দিয়ে গুণ করলে 4y মাইনাস 6 দুগুণা 12, আর 2 নং রে 3 দ্বারা গুণ করলে 6x প্লাস 3 3 9y, তারপরে মাইনাস 3 আটা কত? 24। এখন যোগ বিয়োগ করলে হবে, তাই না? বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয় না? তাহলে এটা আর এটা কাটা গেল। 9 মাইনাস 9 থেকে প্লাস 4 বাদ দিলে মাইনাসের 5y, প্লাসের 24 থেকে মাইনাসের 12 বাদ দিলে কত? প্লাসের 24 থেকে মাইনাসের 12 বাদ দিলে প্লাসের 12 হয়, তাই না? বা মাইনাসের 5y সমান মাইনাসের 12, সুতরাং y সমান 12/5। এখন y এর মান যে কোনো একটা সমীকরণে বসাও, y এর মান মনে করো 1 নং এ বসাইলা, তাহলে 3x প্লাস 2 গুণন 12/5 মাইনাস 6 ইকুয়াল 0, বা 3x ইজ ইকুয়াল টু এই 6 ওই পাশে মাইনাস 6 পাশে গেলে প্লাসের 6, 5 দুগুণা 10, 12 দুগুণা 24 মাইনাস 24/5, বা 3x ইজ ইকুয়াল টু 5 6 30 মাইনাস 24/5, বা x ইকুয়াল 3 5 15। এই তিনটা ওই পাশে যা গুণ হয়েছে 5 এর সাথে, 15 30 থেকে 24 বাদ দিলে 6 না 6, বা 3 দুগুণা 6 না 2, 3 5 15 না, সুতরাং x ইকুয়াল কত? 2/5।
x ইকুয়াল 2/5। তাহলে ছেদবিন্দুটা কত? ছেদবিন্দু হলো 2/5 কমা 12/5। ঠিক আছে, আমরা ছেদবিন্দু বের করে ফেললাম। আমরা কি বের করে ফেললাম? ছেদবিন্দু বের করে ফেললাম। এখন আমরা কি করব, যে এই এই বিন্দু দিয়ে গেছে আর উভয় অক্ষ থেকে, তাহলে উভয় অক্ষ থেকে, উভয় পক্ষ লিখে ফেলাইছি, উভয় অক্ষ থেকে সমান অংশ এ ছেদ করলে রেখার সমীকরণ করলে ধরি রেখাটির সমীকরণ x বাই a প্লাস y বাই a ইকুয়াল 1। সুতরাং x প্লাস y ইকুয়াল a। এটা কি ধরলাম? সমীকরণ ধরছিলাম এর আগে 3 নং। এখন 3 নং রেখাটি ওই ছেদবিন্দুগামী না? 3 নং রেখাটি 2/5 12/5 বিন্দুগামী। তাহলে ওই বিন্দুগামী হলে বিন্দু দিয়ে সিদ্ধ হবে না? 2/5 যোগ 12/5 ইকুয়াল a। সুতরাং a ইজ ইকুয়াল টু কত? 17/12 আর 2 কত? 14। তাহলে 14/5। এখন a এর মান 3 নং এ বসায় দাও, তাই হয়ে যাবে। 3 নং এ বসাইলে x প্লাস y ইকুয়াল 14/5। 5x প্লাস 5y ইকুয়াল -14 ইকুয়াল 0। এটাই নির্ণয় সরলরেখা সমীকরণ। নিচে কলম করে রয়েছে, এগুলো কি ভালো না নষ্ট? যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 83-র চাইতে বেশি, ওই সকল মৌল হতে স্বতঃস্ফূর্তভাবে 3 ধরনের রশ্মি নির্গত হয়। একটা হলো ঋণাত্মক রশ্মি, একটা ধনাত্মক রশ্মি, আর একটা চার্জ নিরপেক্ষ। ঋণাত্মক রশ্মিটারে বলে বিটা, ধনাত্মক রশ্মিটারে বলে আলফা, আর নিরপেক্ষ রশ্মিটাকে বলে গামা। অর্থাৎ যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 83-র চাইতে বেশি, এগুলা তেজস্ক্রিয় মৌল, এবং এগুলা থেকে স্বতঃস্ফূর্তভাবে, মানে কোনো চাপ টাপ ছাড়াই আপনা আপনি আলফা, বিটা, গামা নামক 3 প্রকার রশ্মি নির্গত হয়। হয়েছে? কত বাজে? এরপরে এই গ্রুপে থেকে আরেকটা অঙ্ক আছে 42 নাম্বার, সেটা তাহলে তোমাদের কি থাকবে? এইচডব্লিউ থাকবে। একই রকম অঙ্ক, সেম টু সেম, উভয় অক্ষ থেকে সমান সংখ্যা মানের অংশ ছেদ করে, একই কথা। তাহলে এই বই অনুসারে 42, ওই যে দেখো 7x + 13y - 87, তো 42 অথবা 44 এই অঙ্কটা এইচডব্লিউ রইল।
এরপরে গ্রুপ 11 থেকে গ্রুপ 11 থেকে যে অঙ্কটা প্রথমে করাবো এটা হলো এই বইয়ের 44 নাম্বার। 5x minus 9y plus 13 equals 0 ও 9x minus 5y plus 11 equals 0 রেখা দুইটির ছেদবিন্দু দিয়ে যায় এবং x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। এটার মতোই ছেদবিন্দু বের করা লাগবে। given 5x minus 9y plus 13 equals 0, এটা 1 নং সমীকরণ ধরলাম। তারপরে 9x minus 5y plus 11 equals 0, এটা 2 নং সমীকরণ। ওই একই যে এটা ছেদবিন্দু দেওয়া আছে, বুঝছো? এটা আর এটা এই দুইটা সরলরেখার ছেদবিন্দু দেওয়া আছে এবং তোমাকে যে সরলরেখাটা আরেকটু আমার এই দিকে লাগবে, এই যে এই দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এটা মনে করো 1 নং, এটা 2 নং, এই দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। তোমারে যেটা বের করতে বলছে এই ছেদবিন্দু দিয়ে যাব, তোমার রেখাটা, তোমার সরলরেখাটা এই ছেদবিন্দু দিয়ে যাব। আর একটা কথা বলে দিছে, এটা x অক্ষের সাথে তোমার রেখাটা জানি 30 ডিগ্রি কোণ তৈরি করে, 45 ডিগ্রি কোণ তৈরি করে। বাস এই দুইটা কন্ডিশনই দেওয়া আছে। সরলরেখা মানে অলওয়েজ দুইটা কন্ডিশন থাকবে, ঠিক আছে? ছেদবিন্দু বের করো। 1 নং গুণন 9 এবং 2 নং গুণন 5 করে পাই। 1 নং রে 9 দ্বারা গুণ করলে 5 নং 45x, 9 নং 81y। 1 নং রে 9 দ্বারা গুণ করতেছি, আর 9 13 কত করো তো? 9 ক্যালকুলেটর করো, 9 13 বের করো। 2 3 9 27, তাহলে 117। আর যদি 5 দিয়ে 2 নং সমীকরণে 5 দিয়ে গুণ করব, 5 নং 45x, 5 5 25y, 5 দিয়ে গুণ করলে 5 11 55 ইকুয়াল হলো 0। আমরা এবার কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়। এটা আর এটা কাটা গেল। 81 থেকে 25 বাদ দাও তো। হ্যাঁ, 81 থেকে 25 বাদ দাও। 81 থেকে 25 বাদ দাও। আসসালামু আলাইকুম। এই রুমে বসো তোমরা। হ্যাঁ হ্যাঁ। 56, তাহলে মাইনাসের 56y আর 117 থেকে 55 বাদ দিলে, হ্যাঁ 117 থেকে 55 62 ইকুয়াল 0। সুতরাং y ইজ ইকুয়াল টু কত? -62 বাই -56। সুতরাং y ইকুয়াল কাটাকাটি যায় না? 13 দুগুণা 56 কত? 28 দুগুণা 56 না? 28 আর 31 দুগুণা 62, তার মানে 31 বাই 28। তাহলে y এর মান 1 নং এ বসাও, 5x minus 9y 31 বাই 28, 31 বাই 28 প্লাস 13 ইকুয়াল 0, বা 5x is equal to 9, 31 গুণ 9 কত? 279 বাই 28 মাইনাস 13, হ্যাঁ, বা 28 গুণন 13 করো তো। 28 গুণন 13 384 থেকে 28 গুণন 13 কত হয়? 28 364। 279 থেকে 64 বাদ দিলে কত? 6 6 9 15, 15 বাই 28 থাকে এখানে। 5x এর মান বের হচ্ছে, 5x এর মান বের হচ্ছে। সুতরাং x এর মান কত? 15 বাই 28 গুণন 5 হবো, 3 5 15। সুতরাং x এর মান হইল 3 বাই 28। 279 থেকে 364 বাদ দিলে, ও এটা মাইনাস তো, ওটা 200, আমি তো 300 মনে করছি। 279 থেকে 364 বাদ দাও, কত হয়? 185। কত? মাইনাসের 85 হবে, তাই না? -85। তাইলে এখানে হচ্ছে মাইনাসের 85 এনে 5 এনে 28, এই 85 রে 5 দ্বারা ভাগ করলে কত? 5 17 85 না? সুতরাং x ইকুয়াল -17 বাই 28, x ইকুয়াল -17 বাই 28। তাহলে x এর মান পেয়ে গেল, y এর মান। নির্ণয় ছেদবিন্দু। সমাধান মানে কি? ছেদবিন্দু। x এর মান কত পাইলা? -17 বাই 28, আর y এর মান কত পাইলা? y এর মান হচ্ছে পাইলা 31 বাই 28। তাহলে ধরি x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করা
রেখার সমীকরণ। এই রেখার সমীকরণ y ইকুয়াল mx প্লাস c, m মানে tan থিটা, tan থিটা মানে tan 45, y ইকুয়াল mx প্লাস c, c মানে কত, c বের করতে হবে। এই যে এটা কয় নং সমীকরণ, 1 2 3 নং সমীকরণ ধরবা এটারে। এখন 3 নং রেখাটা এইটা বিন্দুগামী লেখা c এর মান বের করে ফেলবা। 3 নং রেখাটি 3 নং রেখাটি -17/28, 31/28 বিন্দুগামী। হ্যাঁ, বিন্দুগামী। এই বিন্দুগামী লেখার পর এখানে কন্ডিশন ওইখানে বসায় দিবা, এই সমীকরণে বসায় দিবা, ফলে সির মান বের হবো, সির মান আবার 3 নং এ বসায় দিবা, শেষ।